আপনার সন্তান কি সঠিক তথ্য পাচ্ছে? স্কুল থেকে জরুরি নোটিশ বা পরীক্ষার রুটিন জানতে এখনও কি আপনাকে অন্যের উপর নির্ভর করতে হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আগামী কয়েক মিনিট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এমন এক নির্দেশ দিয়েছে যা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রই বদলে দিতে পারে। অনেক প্রতিষ্ঠান প্রধানের কপালে এখন চিন্তার ভাঁজ। জানতে চান কি সেই নির্দেশনা? তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। গত মঙ্গলবার মাউসি থেকে প্রকাশিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এই চিঠিটি দেশের সকল আঞ্চলিক পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। দৈনিক শিক্ষা.com-এর মতো গণমাধ্যমগুলো একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা 2024-25 অনুযায়ী মাউসির অধীনস্থ সকল প্রতিষ্ঠানকে তাদের হালনাগাদকৃত সেবা প্রতিশ্রুতি নিজস্ব ওয়েবসাইটে আপলোড করে প্রদর্শন করতে হবে। কিন্তু বাস্তবতা হল, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এখনও নিজস্ব কোনো ওয়েবসাইটই নেই। এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে মাউসি। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই তাদের প্রধানদের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। শুধু তাই নয়, ওয়েবসাইট তৈরির জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে ইমেলের মাধ্যমে এই ব্যাখ্যা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তা আরও সহজ ও জবাবদিহিমূলক করতে প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর গুরুত্ব আরও বেশি। একটি ওয়েবসাইট থাকলে অভিভাবক, শিক্ষার্থী এবং নাগরিকরা ভর্তি তথ্য, পরীক্ষার রুটিন, ফলাফল, বিভিন্ন নোটিশ, শিক্ষকের তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্যসহ গুরুত্বপূর্ণ সব বিষয় ঘরে বসেই জানতে পারেন। মাউসির নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটে অন্তত 11 ধরনের তথ্য থাকা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, অনুমোদিত শাখার তথ্য, শিক্ষকের নামসহ পূর্ণাঙ্গ রুটিন ও পাঠ্যসূচি, এমপিও সংক্রান্ত তথ্য, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য, শিক্ষক কর্মচারীদের তথ্য এবং ব্যবস্থাপনা কমিটির তথ্য। মাউসির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তবে বাস্তবতা হল, দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান এখনও এই ডিজিটাল যাত্রায় পিছিয়ে আছে। এর পেছনে রয়েছে নানা কারণ। অনেক প্রতিষ্ঠান প্রধানের মতে বাজেট স্বল্পতা একটি বড় বাধা। আবার কারো ক্ষেত্রে রয়েছে সদিচ্ছা এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাব। ফলে বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরিতে গড়িমসি করছে। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিভাবকরা সময়মতো সঠিক তথ্য পাচ্ছেন না, শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে ডিজিটাল সেবা থেকে। এতে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব দেখা দিচ্ছে, তেমনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাধাপ্রস্ত হচ্ছে। আশার কথা হল, মাউসি এবার বেশ কঠোর অবস্থানে আছে। 31 জুলাইয়ের মধ্যে সকল প্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে তার ঠিকানা মাউসির নির্দিষ্ট পোর্টালে জমা দিতে বলা হয়েছে। জাতীয় তথ্য বাতায়নের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এই ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সরকারি অর্থের ব্যয়ও সাশ্রয় হয়। শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এখন আর কোনো বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয়তা। মাউসির এই কড়া নির্দেশনা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে। নিশ্চিত হবে তথ্যের অবাধ প্রবাহ, বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা, আর এর সুফল ভোগ করবে আমাদের আগামী প্রজন্ম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।